লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না এক হাত বেশি নিয়ে যাই, গাছ লাগাইতে হবে হেরে। মাপ তো এই যে ফোন তো আব্বা বাইরেন দি চাচা গাছ লাগাবা লাগছে, আমাগো জায়গা জড়াই দেখতেছি লাগাইতেছে, বাইরেন দি একটু আব্বা। চাচা আপনি তো গাছ লাগাইতেছেন, এই যে এই জায়গা তো আপনি এমনিতেই এক হাত বেশি জায়গা খাইতেছেন, এখন আবার আপনি গাছ লাগাইতেছেন। অত বেশি বোঝস কা? তোর বাপের হাতে নল মাইফে জীবন ভরে খাইয়াইছি। হ্যাঁ, পোলাফারের মতো থাইস, বেশি কথা কবি না। আবার দেখেন তো এখানেই গাছ লাগাবো না। লাগাইতেছে, এই জায়গাটা এমনিতেই আগে থাকতি এক হাত জায়গা খাইছে, আপনি কিছু কর না কে? চাচা যা বুঝাই দেবে সেটাই কি আমরা বুঝে নেবনি? মানে আমাকে জায়গার ভিতর পড়ছে। আমি নাই না, আমি সঠিকভাবে মাইপে নিব। যাও আনুগা, আমি নানুগা। তোমার বাপের হাতে এই নল মাইফে খাইয়াইছি জীবন ভরে। বেশি বুঝতো না পোলাফার, এই বাড়ি থা পারবে না কিন্তু। বুঝেননি মানে আপনি মেলা দিন ধরে খাইতেছেন জায়গা, আমি বাড়ি ছিলাম না, এখন আমি বাড়ি আইছি, বিদেশে ছিলাম। আপনি আমার বাপেরে সরল সোজা পাইয়া আপনি জায়গা বেশি খাইতেছেন। আপনি গাছ লাগাইয়েন না, আমি নানবো তারপরে গাছ লাগাবেন। আচ্ছা যাও গে, আমি নিয়ে এসো গে। আমার এই নলের মাফি থাকবে। আচ্ছা দেখা যাবে না, দেখা যাবে না। মাফে আমি খাই না। এলাকায় 5 জন লোক আছে, আমি ডাক দিব। যাও নয় এসো গে, আমি আসি। অনেকবারই আমি বিদেশে থাকা অবস্থায় আপনারে ফোন দিছি। ওই যে আমার বাড়িতে যে ঝামেলা, আমার আব্বা সরল সোজা, আমার চাচা বেশি জমি খাইতেছে। আজকে আমার এই জমিটা আপনি সূক্ষ্ম বিচার করে দেবেন, সঠিকভাবে মাপ দিয়ে এই জমি আমাকে বুঝে দিবেন। হ্যাঁ আজকে দিব, আজকে আমি আইছি। কারণ আমি প্রতিদিন এই চাচার সাথে ঝগড়া জঞ্জাল করতে রাজি নাই, আমি আবার বিদেশে চলে যাব। আজকে ঝামেলা যা আছে কবর দিয়ে থুয়ে যাবো, এদিকে আমি মাংস দিয়ে যাবো। আসেন আমিন সাহেব আসেন। আম্মা একটা চেয়ার বাইরে দেন দি আম্মা। মেম্বার সাহেবরে বসান, বসেন। চাচা ঘরে আছেন নি? চাচা কেডা? আমি খাবা লাগছি দে। খাবা লাগছেন? হ্যাঁ খাবা। ওই যে আমিন সাহেব আইছে, তারপরে যে মেম্বার আইছে, একটু বাইরে আন। হ্যাঁ তো শেষ হবে, তারপরে তো আসবো। আচ্ছা আসেন আসেন। কি হয়েছে? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। শুনেন, দুই পক্ষ তো এখানে আছেন, আমরা আপনাদের সম্পত্তি নিয়ে যাব না, বুঝছেন? এই আপনাদের সম্পত্তি সুস্থভাবে মাইফিয়ে দিয়ে যাব। আপনারা যদি মানেন দুই পক্ষ আমাদেরকে, তাহলে বলেন, আমরা মাপ স্টার্ট করবো। মানেন আমাদেরকে? জি মানি। আপনি মানেননি, কথা কন না কেন? আরে কথা কন, আমরা তো নিয়ে যাবো না, ভাগ করে দেবো সুস্থভাবে। ভাই ভাই কেন রাখতে চাই না, বলেন। মানে আচ্ছা আলহামদুলিল্লাহ। এই আমিন সাহেব, আচ্ছা স্টার্ট করেন। এই যে রফিক মিয়া, আপনারা গো সম্পত্তি কটুক কিভাবে খান কোন তো? আমাগো সম্পত্তি বাপ দাদা আমলের থেকে 20 নল, আমার বাইরে দেই 10 নল, আমি খাই 10 নল। আজকে পেয়ারা গাছ লাগাবার গেছি, ওই ডুজলা বান্দর ও কি বোঝে। আমি জীবন বইরে আমার বাইর হাতে আমি নল মাইফে বুঝে খাইয়েছি। ও কয়ে হেনে নাই হেনে, ও ঝগড়া জঞ্জাল হইরে তার এই যে এত কিছু হরা লাগে। আমার বাইর হাতে তো আমি বুঝে দেয়া পারতাম, ও না বুঝে মাতুব্বরি হইরে তারা আপনাকে নিয়ে এসে। চাচা আপনি আমার তো 4 নল খাওয়ান, আর আপনি খাইতেছেন 6 নল, তা 10 নল সম্পত্তি লিয়ে অর্ধেক আমি পাই না? মেম্বার সব কথা কন না কে, আমি অর্ধেক পাই না? হ্যাঁ এই রহিম মিয়া, ওই নল ঠল বাপ এখন মাপ হইব ফিতে দেয়া, কি কোন আমিন সাহেব? নলের মাপ বাপ ফিতে দিয়ে মাপ হইব। আমার বাপের বহুত দুনফুন আপনি বুঝাইছেন, আর আমরা ওই দুনফুন আমরা বুঝবা লাগে নেই। ঠিক আছে, আমাকে বুঝার বয়স হয়েছে। ফিতে দিয়ে মাপ হইব। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে মেম্বার সাহেব, আমিন সাহেব। এই যে যাবত ধরে আমি নল দিয়ে মাইফে আসতেছি। হ্যাঁ, আমার এই নলের থেকে যদি 1 ইঞ্চি জায়গা ও ফিতে দিয়ে মাইফে বেশি নিয়ে পারে, তাহলে আমার এই সম্পত্তি সফরে লিখে দিয়ে যাবো। ঠিক আছে চলেন তাহলে আমরা সীমানা দেখি। আসেন সীমানা দেওয়া লাগছে, আসেন সীমানা থেকে মাপটা শুরু করি। এদিকে আসেন। আপনার হলো আমি যে নলের মাপটা দিছি ওইটা জানি ঠিক থাকে। ফিতা কো ফিতা, এই যে টাপ আছে, ফারান ভাই চলে আসেন।
আপনি কইেন না। আপনি যে এটা করলেন এই যে গাত্তা, পরে আর নলের ভাই, দূরের কথা আরো এই যে গাত্তা মাপ হলো 10 নাল দিয়ে দেবো, ঠিক আছে? 10 ফিতে মাপা শুরু হয়ে যাবে। মেম্বার সাহেব একটু সীমানাটা আমাকে যদি নির্দিষ্ট করে দিতেন। এই যে হলো খুঁড়া, আগের খুঁড়া। এটা কি দুই সমানের মাঝখানে 10 সমানের খোটা না? এই যে হলো খুঁড়া, এই খুঁড়াটা মাপ দিয়ে চলে যাবেন একেবারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই ঠিক আছে, মাথায় যাবো, এই মাথাটা শুরু করি। আমি সাহেব কই পিতা ধরেন, এই পিতা ধরেন, এখান থেকে ধরেন, এই ধরেন তো। একবারে জায়গা তো ধরবেন। হ্যাঁ ঠিক আছে, এই জায়গা থেকে ধরেন। হ্যাঁ শোনো শোনো জাহাঙ্গীর সাহেব, হ্যাঁ। এই যে মাপতে হবে কিন্তু সূক্ষ্ম হয়, বুঝছো? কোনো ভুল ত্রুটি জানে না হয়, মেম্বার টেম্বার আছে, এটা ইজ্জতের ব্যাপার আছে। উস্তাদ হুম? মাল তো পাইছে উস্তাদ। কত কত? উস্তাদ 5000 পাইছে, আপনি মাপটা ওই পক্ষে দিয়ে দেন, রফিক মিয়ার পক্ষে? রফিক মিয়ার পক্ষে। ঠিক আছে দেও, তাহলে দিলাম বাড়াইয়া। ওকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে তোর মাপ ধরা হয়ে গেছে গেড়া বেড়া, এহেনতা না এহেনতা দুঃখ হয়, একাত্রিয়াত দিতে হয় জানো না, একাত্রিয়াত দিতে হয়। হ্যাঁ এই যে এদিকে তো ধরেন। এবার ওদিকে তাই তো ধরতেছে, বুঝে নাই। আপনি ওদিকে যান, আপনার মাথায় যাই দেখেন। আসেন, আপনি এদিকে আসুন। আপনি ধরেন না, মেম্বার আপনি ধরেন। হ্যাঁ, ফিতে আগাই ধরেন। আমি কইছি না না, আমি কইছি কি বস অ্যাকোরেট 10 নল 10 ফিট অ্যাকোরেট বস, অ্যাকোরেট। এই দেখেন আরো 2 ইঞ্চি ছাড় দিছে। এই পোলাফানের নাগাল থাইস, তোরে কয় সালাম না যে আমার মাফি সঠিক হবে? হ্যাঁ, আমিন দিয়ে মাইফা আমার জায়গা তো একটু নড়ান ফাললি না তুই। হ্যাঁ, আমি এই মাপ মানি না, আমি সরকারি আমিন নিয়ে মাপবো। এই মাপের ভিতরে ঝামেলা আছে। ঠিক আছে, আসিস তুই আবার আমিন নিয়ে। আপনি দেখেন, আমি ঠিক আমার জায়গা আমি বুঝে নেব। আচ্ছা, এই যে গাছ লাগাইলাম, তুই পারলি আমার গাছ লাগান ঠেহাইস। আমাদের দেশে কিন্তু এভাবেই সচরাচর মানুষকে ঠকিয়ে মাপঝোপ করা হয় বিভিন্নভাবে। মেম্বার চেয়ারম্যানরা এক পক্ষ হয়ে মাপঝোপ করেন, কিন্তু আপনারাও কিন্তু সরকারি মাধ্যমে আরো সুন্দরভাবে সঠিকভাবে আপনাদের জায়গা জমি বুঝে নিতে পারেন। নাটকটির দ্বিতীয় পর্ব আসছে, দ্বিতীয় পর্ব কেমন হবে আপনারা পরামর্শ দিতে পারবেন কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। সরকারি আমিন নিয়ে আমরা দ্বিতীয় পর্ব শেষ করব। আচ্ছা ওকে। সরকারি আমিনের মাধ্যমে কিভাবে আপনি আপনার জমি বুঝে নিতে পারবেন সেই পর্ব আমরা আগামী পর্বে দেখাবো। পর্বটি দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।